আমি চুদামারি এই উপদেশটা যত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ডক্টর ইউনূসের পদত্যাগের জন্য এখানে কিন্তু ঝাড়ু মিছিল হচ্ছে, জুতা মিছিল হচ্ছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ তার সাথে থাকা বাকি উপদেষ্টাদের পদত্যাগের জন্য রাজপথে ঝাড়ু এবং জুতার মিছিল নিয়ে নামলো সাধারণ জনগণ। যেদিন থেকে নতুন সরকার গঠন হয় সেদিন থেকে ব্যাপক হারে সমস্ত নিত্য পণ্যের দাম বেড়ে যায়। সাধারণ জনগণের দাবি, আগের সরকার থাকাকালীন নিত্য পণ্যের দাম অনেক বেশি থাকার কারণে আমরা আন্দোলন করে দেশকে স্বাধীন করেছি, যাতে আমরা দুবেলা দুমুঠো ডাল ভাত খেয়ে বাঁচতে পারি। কিন্তু আমাদের আন্দোলন করে কি লাভ হলো? সবকিছু তো ঠিক আগের মতোই থেকে যাচ্ছে। আগের সরকার থাকাকালীন যেরকম আমাদের না খেয়ে থাকতে হয়েছিল, ঠিক এখনো তো আমাদের না খেয়ে থাকতে হচ্ছে। এই সরকার অবৈধ সরকার, জনগণের ভাষা বুঝে না। স্বাধীনতার গোষ্ঠী গিলাই স্বাধীনতা, এটা স্বাধীনতা বলে? 50 টাকা জিনিস 100 টাকা হয়েছে, 20 টাকা জিনিস 40 টাকা হয়েছে, এটার কি স্বাধীনতা বলে? চাউলের দাম ঊর্ধ্বগতি, তেলের দাম ঊর্ধ্বগতি, সবজি কিনতে পারি না। স্বৈরাচার মুক্ত করে কি পেয়েছি ডাক্তার ইউনূস সাহেবের কাছে জানতে। দেশের এই পরিস্থিতি দেখে এদিকে একটি নারী বলেন, আমি থুতু মারি এই স্বাধীন দেশকে, জুতা মারি এই স্বাধীন দেশকে, যে স্বাধীন দেশে দুবেলা দুমুঠো ডাল ভাত খেতে আমরা হিমশিম খেয়ে যাচ্ছি। চুদামারি স্বাধীন দেশে আমি চুদামারি এই উপদেশটা যত এইদিকে অনেক জনগণ দাবি করতেছে ডক্টর মোহাম্মদ ইউনূস এই আন্দোলনটি ষড়যন্ত্র করে করিয়েছে। শেখ হাসিনাকে তাড়িয়ে ক্ষমতা আসার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস এই আন্দোলন সাজিয়েছিল। আমরা আবার আমাদের আগের সরকারকে ফিরিয়ে আনবো, এই স্লোগানের রাজপথে নামছে অনেক জনগণ। সমন্বয়ক ভাইদের কাছে একটা প্রশ্ন, যে এখন বাংলাদেশে স্টুডেন্টদের সমন্বয়কের সংখ্যা খুবই বেশি। আপনি যেখানেই দেখবেন এই সমন্বয়ক, ওই সমন্বয়ক, এই ইউনিভার্সিটিতে মনে হয় হাজার হাজার সমন্বয়ক। আমরা আগেই ভালো ছিলাম, ওই আবার শেখ হাসিনার আইনা আবার বহান্য দরকার, ওনারা দিয়ে দেখান দরকার যে দেশকে আমরা চালাই। দেখো তো প্রিয় ভিউয়ার্স, এই বিষয়ে আপনার মতামত কি? এই বিষয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এরকম আরো নিত্য নতুন প্রতিনিয়ত আপডেট ভিডিও পেতে।